কোন তোদের রক্ষা নাই, কোন ইসরায়েলের রক্ষা নাই, কোন হয়েছে আমার ভাই। ফিলিস্তিনে হামলা কেন? জাতিসংঘ জবাব চাই। আমার ভাই হত্যা কেন? শিশুদের উপর হামলা কেন? মানবাধিকার লঙ্ঘন কেন? জানে হামলা কেন? হামলা কেন? সংগ্রামে উপস্থিতি সম্মানিত তৌহিদি জনতা, বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ঢাকা মহানগরী দক্ষিণ সংগঠনের উদ্যোগে ফিলিস্তিনে মানবতার দুশমন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিদের বর্বরোচিত হামলার প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল এখনই শুরু হবে। সম্মানিত ঢাকাবাসীকে এবং তৌহিদি জনতাকে আজকের এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন পবিত্র রমজান মাসে যে বর্বরোচিত হামলা তা কোনো প্রকারে মেনে নেওয়া যায় না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ, তৌহিদি জনতা, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচি দেশব্যাপী বিভাগীয় শহরগুলোতে আজকের এই বিক্ষোভ কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী দক্ষিণ বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় ফিলিস্তিন গাজায় বর্বরোচিত ইসরায়েলের হামলা গণহত্যার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী আমির, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, 2024 জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রাজধানীর অন্যতম সেনানায়ক জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, আজকের এই প্রোগ্রামে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য, আমাদের একান্ত শ্রদ্ধাভাজন বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা ডক্টর খলিলুর রহমান মাদানী, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নায়েবে আমির, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের অন্যতম সেনানায়ক জনাব অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর সংগ্রামী সহকারী সেক্রেটারি বৃন্দ, কর্মপরিষদ সদস্যবৃন্দ, থানা বিভাগের সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, উপস্থিত সম্মানিত তৌহিদি জনতা, ভাই এবং বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ইসরায়েলের বড় বড় গণহত্যা এবং হামলার প্রতিবাদে কর্মসূচিতে এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, সংক্ষিপ্ত কথা বলবেন অধ্যাপক মোকাররম হোসেন খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সংগ্রামী তৌহিদি জনতা, সংগ্রামী ভাই ও বন্ধুগণ, পবিত্র মাহে রমাদানে ইসরায়েলের এই বর্বরোচিত হামলায় সকল চুক্তিকে লঙ্ঘন করে, আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে এভাবে নারী এবং শিশুর উপরে ন্যাক্কারজনক হামলা চালিয়ে সুস্পষ্ট মানবাধিকার লঙ্ঘন করেছে। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানাই। আন্তর্জাতিক নেতৃবৃন্দকে ব্যাপারে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি, সাবেক ছাত্রনেতা জনাব মোহাম্মদ শামসুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি,
সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপবিষ্ট সংগ্রামী তৌহিদি জনতা, আপনারা জানেন এই ফিলিস্তিনের পাশে গজিয়ে ওঠা এই মিডল ইস্টের একটা বিস্ফোরা ইসরায়েল তার আগ্রাসন চালিয়ে যাচ্ছে। আমরা দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করতে চাই, যদি এই গণহত্যা বন্ধ না করা হয়, গোটা মুসলিম উম্মাহ ইসরায়েলের দিকে মার্চ করতে বাধ্য হবে। আমি মুসলিম উম্মাহকে এই অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি জনাব ৬ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী জননেতা জনাব ডক্টর আব্দুল মান্নান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত মুসলিম উম্মার প্রাণের স্পন্দন ফিলিস্তিন এবং গাজাবাসীদের উপর এই নির্মম হামলার প্রতিবাদে আয়োজিত এই মিছিলের সম্মানিত সভাপতি, সম্মানিত মহানগরী আমির, নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, পবিত্র রমজান মাসে যুদ্ধ বিরতি চলাকালীন সময়ে কাপুরুষিত এই হামলা গোটা বিশ্ব আজকে ফুঁসে উঠেছে। আগামী দিনে ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দিবে। তোমরা মনে করেছিলে মুসলিম উম্মাহ বসে থাকবে, তোমরা গাজাবাসীকে আক্রমণ করো নাই, তোমরা গোটা মুসলিম উম্মাহকে আক্রমণ করেছ। কাজেই মুসলিম উম্মাহ নেতৃবৃন্দকে আমরা বলতে চাই, জাল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য সমাগত মিথ্যা প্রচ্ছৃত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসরায়েলবাসীর ধ্বংসের এবং পরাজয়ের যে ভবিষ্যৎবাণী করেছিলেন সেটাই ঘনিয়ে আসছে। এখন তাদের এই হামলা বন্ধ না করলে সমগ্র মুসলিম উম্মাহ তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই গণবিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার সম্মানিত সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী সহকারী সেক্রেটারি, ঢাকা ৫ আসনের জনগণের প্রিয় নেতা জনাব মোহাম্মদ কামাল হোসাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মানবতার দুশমন ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত সংগ্রামী কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতারা, আপনারা জানেন রমজান মাসে সারা পৃথিবীতে যখন মানুষ সেহরি করে, ইফতার করে, তারাবির নামাজ পড়ে, সংগ্রামী উপস্থিতি, ওই সময় মানবতার দুশমন সেই ইসরায়েল বর্বর হামলা করেছে এবং সেই হামলায় আমাদের ছোট্ট শিশু এবং মহিলারা, নারী শিশু সহ প্রায় 1000 বনি আদম মুসলিম উম্মার আমাদের অংশ তারা শহীদ হয়েছে। আমরা দায়িত্বহীন ভাষায় ঘোষণা করছি, তাদের এই হামলা টিকে থাকার জন্য নয়, মৃত্যুর আগে যেই চটপট করে মৃত্যুর জন্য তাদের এই হামলা। তারা এই হামলা করে বিশ্ব মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ করার জন্য সুযোগ করে দিয়েছে। তাই সারা পৃথিবীর 200 কোটি মুসলিমকে, কালেমা বিশ্বাসী মুসলিমদেরকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, ঢাকা মহানগরীর সংগ্রামী সেক্রেটারি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসরায়েলের বর্বরতম গণহত্যা এবং হামলার প্রতিবাদে আমাদের আজকের বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল, উপস্থিত সংগ্রামী কেন্দ্রীয় মহানগরীর নেতৃবৃন্দ,
আমার সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ আজ যে বিক্ষোভে নেমেছে, আমরা বিগত 15 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগের সরকারের আমলে ইসরায়েলের এই হামলার প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে বাংলাদেশের তথাকথিত ইসরায়েলের দোসর আওয়ামী লীগের কর্তৃক আমরা আক্রান্ত এবং গ্রেপ্তারের মুখে পড়েছিলাম। আমরা আজকে সেই ইসরায়েলকে স্মরণ করিয়ে দিতে চাই, ইসরায়েল তুমি হয় থেমে যাও, না হলে তোমাকে ফেরাউন, নমরুদ, আদ এবং সামুদ জাতির মতো তোমাকে থেমে যেতে হবে। ইসরায়েলের আজকের এই হুঙ্কার, নেতানিয়াহু যেটা বলেছে অহমিকা এবং দম্ভ করে, এটা শেষ নয়, এটা শুরু মাত্র। আর আমরাও ঘোষণা করছি, এটা তোমার আক্রমণের শুরু নয়, এটা তোমার ধ্বংসযাত্রার শুরু করেছো তুমি। নেতানিয়াহু ইসরায়েলকে গোটা পৃথিবীতে নিষিদ্ধ করতে হবে, ইসরায়েলের রাষ্ট্রকে নিষিদ্ধ করতে হবে, ইসরায়েলের বসতি স্থাপনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। গোটা বিশ্ব মুসলিম ঐক্য করে ইসরায়েলের অমানবিক হামলার বিরুদ্ধে দায়িত্বহীন কণ্ঠে আমরা ঐক্যবদ্ধ ভূমিকা পালন করে ইসরায়েলের গণহত্যা বন্ধ করব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, চুক্তি লঙ্ঘন করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কা বিজয় নির্ধারিত হয়েছিল। আজ ইসরায়েল চুক্তি ভঙ্গ করেছে, ফিলিস্তিনের বিজয় নির্ধারিত হবে। আমরা সেই বিজয়ের জন্য ফিলিস্তিনি ভাই বোনদের, ইসরায়েলের ধ্বংস এই জাতি দেখবে মক্কা বিজয়ের মতো। ফিলিস্তিন, বাইতুল মাকদাস, গাজা আমাদের ভাই। সেই প্রত্যাশা ব্যক্ত করে এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের সংগ্রামী নায়েবে আমির, ঢাকা 8 আসনের সংগ্রামী জননেতা তাদের সেই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছিল, যে কারণে তারা শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছিল। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, সেই শান্তি চুক্তি বিদ্যমান থাকা অবস্থায় আবারও তারা কাপুরুষিত যে হামলা করেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ, তাদের বিরুদ্ধে সোচ্চার হন এবং তাদেরকে আমরা নিবৃত করার জন্য চেষ্টা করব। বিশ্ব আমরা নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, ইসরায়েলের এই কালো থাবা ভেঙে দিন, না হলে সমগ্র বিশ্ব থেকে মুসলিমরা লং মার্চ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, বিশিষ্ট আলেম দ্বীন, জননেতা জনাব ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানী। জনাব ডক্টর খলিলুর রহমান মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আজকের বিশাল বিক্ষোভ সমাবেশের সংগ্রামী সভাপতি মুহতারাম মহানগরী আমির, মুহতারাম একান্ত শ্রদ্ধা কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, সম্মানিত ভাইয়েরা, সাংবাদিক বন্ধুগণ, আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি ইসরায়েল যে বর্বরতা হামলা শুরু করেছে, দাবির প্রেক্ষিতে যেভাবে তারা সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী ভূমিকায় অবতীর্ণ হয়ে আমাদের মা বোনদেরকে, গাজাবাসীদেরকে নিষ্পেষিত করে হত্যা করা শুরু করেছে, তার মোকাবেলায় আজ গোটা বিশ্ব ফুঁসে উঠেছে। আমরা বিশ্ব মোড়লদের কাছে দুপুর অবশ্যই ইসরায়েলের যত শক্তি থাকুক, গাজাবাসী নিহত হয় নাই, শহীদ হয় নাই, পিছন থেকে আকাশ থেকে মেরেছেন। অতএব গাজাবাসী মুসলিম মুজাহিদ ভাই বোনদের, শিশুদেরকে সম্মুখ যুদ্ধে আপনি একজনকে হত্যা করতে পারেন নাই, শহীদ করতে পারেন নাই, ভবিষ্যতেও পারবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সংগঠন কর্তৃক ঘোষিত আমাদের ফিলিস্তিনি নারী শিশুদের উপরে, সাংবাদিক বন্ধুগণ, সমবেত ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, আপনারা জানেন মধ্যপ্রাচ্যের বিস্ফোরা, মধ্যপ্রাচ্যের ক্যান্সার, ইহুদিবাদী জায়নবাদী গোষ্ঠীর সেই ইসরায়েলের রাষ্ট্রের প্রধান নেতানিয়াহু রক্তক্ষেক, রক্তচুষ এবং একজন নির্মম ঘাতক, যিনি গণহত্যাকারী এবং মানব হত্যাকারী, মানবাধিকার লঙ্ঘনকারী হিসাবে ইতিমধ্যেই বিশ্বের মানুষের কাছে যার কুখ্যাতি
ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সেই নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিলেন। ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি হয়েছিল। শান্তিকালীন সময়ে যুদ্ধবিরতি লঙ্ঘন করে আমাদের ফিলিস্তিনের গাজাবাসীদের নারী, শিশু, পুরুষ নির্বিশেষে গণহত্যা চালিয়ে একদিনেই হাজারো অধিক মানুষকে তারা হত্যা করেছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, এই যুদ্ধাপরাধী গণহত্যাকারী নেতানিয়াহুকে অবিলম্বে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাকে গ্রেপ্তার করতে হবে। অবৈধ রাষ্ট্র ইসরায়েলি রাষ্ট্রকে আন্তর্জাতিক আদালতে অবৈধ ঘোষণা করে এ রাষ্ট্র বিলুপ্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে। আমরা বিশ্ব মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা সোচ্চার হন। আপনারা কোনো আধিপত্যবাদী শক্তির দোসর হিসাবে ভূমিকা পালন করবেন না। প্রত্যেকটি মুসলিম রাষ্ট্র নিজ নিজ অবস্থান থেকে ওই ইহুদিবাদী গোষ্ঠী, ওই নেতানিয়াহুর রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার জন্য আপনাদেরকে সোচ্চার হতে হবে। আপনাদের নিজ নিজ স্বার্থ ভুলে গিয়ে এবং পৃথিবীর বৃহৎ রাষ্ট্রগুলোর আপনারা পক্ষ বিপক্ষের সেই তথাকথিত খেলা বাদ দিয়ে ঈমানের দাবি পূরণের জন্য, বাইতুল মুকাদ্দাসকে রক্ষার জন্য, উদ্ধারের জন্য ফিলিস্তিনবাসীর পাশে এসে দাঁড়াতে হবে। আর ওই নেতানিয়াহু আর ইসরায়েলি রাষ্ট্রের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি বিশ্ব সম্প্রদায়ের প্রতি অনুরোধ জানাতে চাই, এদের প্রতি রাষ্ট্রগুলোর অর্থনৈতিক অবরোধ জারি করা দরকার। আমরা আহ্বান জানাতে চাই, তাদের ইসরায়েলি পণ্য বর্জন করা উচিত গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের এবং বিবেকবান মানুষদের। আমরা আহ্বান জানাতে চাই, দেশে দেশে মুসলিম জনতা বিক্ষোভ এবং মিছিল মিটিংয়ের মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের কাছে গাজাবাসীর পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো দরকার। আর ওই ইসরায়েলি রাষ্ট্র আর সন্ত্রাসী, যুদ্ধাপরাধী, খুনি, মানবতা বিরোধী অপরাধের দুষ্ট ওই নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য বিশ্ববাসী তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য ভূমিকা পালন করা দরকার। সংগ্রামী ভাই বন্ধুগণ, 90% মুসলমানের দেশে বাংলাদেশ জামাত ইসলামী আমরা আমাদের ফিলিস্তিনি ভাই এবং বোনদের, মজলুমদের পাশে দাঁড়ানোর জন্য আমরা রাজধানীতে স্বাভাবিকভাবে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছিলাম। সেখান থেকে আমাদের মহানগরীর সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য কামাল হোসাইনকে সেদিন গ্রেপ্তার করা হয়েছিল এবং তার সাথে 10-12 জনকে গ্রেপ্তার করে মিছিলের উপরে হামলা করেছিল পুলিশ বাহিনী। সংগ্রামী ভাইয়ের আমার, আমরা বর্তমানে সরকারের কাছে আবেদন জানাতে চাই, আপনারা নেতানিয়াহু এবং ইসরায়েলি রাষ্ট্রের এই সন্ত্রাসী গণহত্যা এবং যুদ্ধাপরাধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ আপনারা জানাবেন। আপনাদের উচিত সেই সন্ত্রাসী রাষ্ট্রের সাথে পাসপোর্টে উইদাউট ইসরায়েলের যে সিল ছিল, সেই সিলটি আবার ওই ইসরায়েলের দোসর ফ্যাসিস্ট অপশক্তি শেখ হাসিনা সেটি গোপনে তুলে দিয়েছিলেন বাংলাদেশের পাসপোর্ট দিয়ে প্রয়োজনে গোপনে কেউ ইসরায়েলে যেতে পারত, সেই সুযোগ করে দিয়েছিলেন। ধিক্কার জানাই, আমরা ধিক্কার জানাই শেখ হাসিনা ফ্যাসিস্ট অপশক্তিকে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আবেদন জানাতে চাই, আবারও পাসপোর্টে উইদাউট ইসরায়েল সেই সিল বসিয়ে দিতে হবে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা লক্ষ্য করছি বিভিন্ন রাষ্ট্রের পাসপোর্ট নিয়ে আমাদের দেশে
ইসরায়েলের দোসররা এসে বাংলাদেশের রাজনীতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার জন্য ফ্যাসিস্ট অপশক্তি আওয়ামী লীগের আমলে তারা বহুমুখী অপরাধমূলক সন্ত্রাসীমূলক কার্যক্রম চালানোর জন্য ষড়যন্ত্র করেছিল। আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই, আমরা সচেতন করতে চাই। ওই ফ্যাসিস্ট অপশক্তি যেভাবে ইসরায়েল এবং তার দোসরদেরকে বিভিন্ন দেশের পাসপোর্ট নিয়ে বাংলাদেশ নিজের ইমানের দাবি পূরণের জন্য ভূখণ্ডকে আঁকড়ে ধরে তারা লড়াই সংগ্রাম অব্যাহত রেখেছে। শাহাদাতের পর শাহাদাতের ঘটনা হচ্ছে, গুম খুন গ্রেপ্তার অব্যাহত আছে, প্রতিদিনই নির্মমভাবে হত্যাকাণ্ড পরিচালনা করা হচ্ছে। কিন্তু শাহাদাতের তামান্নায় উজ্জীবিত ইমানি চেতনায় প্রজ্বলিত সেই ফিলিস্তিনের গাজাবাসী সাহসিকতার সাথে তার ভূমিকে আঁকড়ে রেখেছে এবং আমাদের প্রিয় তীর্থস্থান, পবিত্র স্থান আমাদের বাইতুল মুকাদ্দাসকে স্যালুট জানানো। বিশ্ববাসীর জন্য উচিত হচ্ছে আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করা। বিশ্ব মুসলিমবাসীর দায়িত্ব হচ্ছে দেশে দেশে ভূমিকা পালনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় গাজাবাসীকে ফিলিস্তিনের সেই শাহাদাতের জজবায় ইমানের চেতনায় উজ্জীবিত ইমানদারদের পাশে, আমাদের কলিজার টুকরা ভাই এবং বোনদের পাশে আমরা সাহস দেওয়ার জন্য একের পর এক কর্মসূচি দিয়ে আমরা রাজপথে ময়দানে আমরা তৎপর থাকব এবং এই জঘন্য হত্যাকাণ্ডের আমরা প্রতিবাদ জানাবো এবং তাদের সন্ত্রাসীদের, যুদ্ধ অপরাধীদের, মানবতা বিরোধী অপরাধী নেতানিয়াহু সহ ইসরায়েল রাষ্ট্রের বিচারের জন্য আমরা দাবি জানিয়ে যাব আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে। সংগ্রামী ভাই বন্ধুগণ, আপনারা শুরু থেকে এখন পর্যন্ত আমাদের আয়োজনে আছেন। আমাদের মিছিল এখান থেকে প্রেস ক্লাব হয়ে মৌচাক হয়ে শাহবাগ পর্যন্ত, প্রেস ক্লাব হয়ে মৎস্য ভবন হয়ে আমরা শাহবাগে গিয়ে আমরা শেষ করবো ইনশাল্লাহ। সাংবাদিক বন্ধুদের আমরা সহযোগিতা চাই এবং সকল জনশক্তি এবং জনগণ আপনারা নেতৃবৃন্দের সামনে যাবেন। এরপরে আপনারা মিছিলের স্লোগান এবং কার্যক্রম শুরু হবে ইনশাল্লাহ। সাংবাদিকদেরকে সামনে যাওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আবেদন করছি। সামনে যাওয়ার জন্য সুযোগ করে দেবেন। স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা করে দেবেন। বাকিরা পিছনে থাকবেন। আমাদের মিছিল শুরু হলে এরপরে আপনারা আপনাদের সামনে দিকে পথ চলা শুরু করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আগে নেতৃবৃন্দ ডাক সামনে, তারপরে আপনারা মাইক এবং ডিকশনে জানান।
ফিলিস্তিনে হামলা কেন? মুসলমানদের হাতিয়ার, ইমানদারের হাতিয়ার, রাজাপুত্রের হাতিয়ার, আমার প্রিয় রয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আপনারা জানেন
গোটা বিশ্ব মুসলিম উম্মার স্থান পরিচয় আমাদের বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করা হয়েছে। আমাদের ফিলিস্তিনে ভাই বোনদের, শিশুদের, নারীদের হত্যা করা হয়েছে। এই রক্ত বৃথা যেতে দেওয়া হবে না। আমরা স্লোগান তুলতে চাই, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যা, রক্তের সমন্বিত, এই রক্ত কোনদিনও সরাসরি পারেন না। সম্মানিত ভাই বোন বন্ধুগণ, আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের হত্যার প্রতিবাদে, বাইতুল মুকাদ্দাস রক্তাক্ত করার প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল শেষে এখন সংক্ষিপ্ত ধন্যবাদ জ্ঞাপন করলেন সংগ্রামী সভাপতি জননেতা নুরুল ইসলাম বুলবুল। সংগ্রামী ভাই বন্ধুগণ, আমরা আজকের এই মিছিল পরবর্তী সমাবেশ থেকে পরিষ্কারভাবে দাবি জানাতে চাই, জাতিসংঘকে অবিলম্বে ফিলিস্তিনি রাষ্ট্রকে অবৈধ ঘোষণা করতে হবে। সম্মানিত, দুঃখিত, খুবই আন্তরিকভাবে দুঃখিত। আমরা অবিলম্বে জাতিসংঘের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে ইসরায়েলি রাষ্ট্রকে অবৈধ ঘোষণা করতে হবে। ওই যুদ্ধাপরাধী, খুনি, মানবতা বিরোধী অপরাধের দায়ে ওই স্বীকৃত খুনি নেতানিয়াহুকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমরা জাতিসংঘের কাছে দাবি জানাতে চাই, অবিলম্বে যুদ্ধ বন্ধ করার, মুসলিম উম্মার কাছে দাবি জানাতে চাই, গোটা পৃথিবী মুসলিম উম্মা ঐক্যবদ্ধ হয়ে ওই খুনি নেতানিয়াহু আর ইসরায়েলি রাষ্ট্রকে প্রতিহত করার জন্য প্রস্তুত হয়েছে। জানিয়ে আজকের এই আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন, এই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। কোটি কোটি জনতা ফিলিস্তিনিদের পাশে নিরন্তর দোয়া এবং আল্লাহর সাহায্য নিয়ে পাশে থাকবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ।